আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক, এই ঘাসগুলো আমরা বর্তমানে বেশি পরিসরই লাগিয়েছি। এর কারণ হলো গুয়াতিমালা ঘাসটি বর্তমানে অন্যান্য যে ঘাস রয়েছে সব ধরনের ঘাসের থেকে এই ঘাসের চাহিদাটা বেশি। দর্শক, মূলত গুয়াতিমালা ঘাসটা ফলন বেশি হয়। তারপর গুয়াতিমালা ঘাসে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সব উপাদান যেহেতু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, মূলত সে কারণে এই গুয়াতিমালা ঘাসটি খামারিদের কাছে এখন প্রথম পছন্দের তালিকায় রয়েছে। যদিও অনেকে বলেছিল যে একবার কাটার পরে এই ঘাসটা হয় না। দর্শক, আসলে বিশেষ করে আষাঢ় বা শ্রাবণ মাসে বাংলাদেশে যেহেতু বেশি বৃষ্টি হয়, সেই সময়ে শুধু এই গুয়াতিমালা ঘাসই যে নষ্ট হয় তা না। আপনি যদি জারা গাছটাও আষাঢ় শ্রাবণ মাসে কাটেন, তখন দেখা যাবে বেশি বৃষ্টি হলে মোথাটা পচে যায়। স্মার্ট নেপিয়ারও যদি আষাঢ় শ্রাবণ মাসে কাটেন আর যদি বৃষ্টি বেশি হয় তখন কিন্তু পচে যায়। তো দর্শক, আর এই গুয়াতিমালা ঘাসটাও আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসে এটা যদিও ছোট অল্প বয়সের ঘাস, যখন এই জাটা অনেক বড় হয় তখন দেখা যায় শুধু পাতা আর পাতা। আর যখন আষাঢ় শ্রাবণ মাসে কাটা হবে আর যখন প্রচুর বৃষ্টি হবে তখন কিন্তু গোড়াটা পচে যেতে চায়। দর্শক, আমি আপনাদেরকে বলি, শুধু গুয়াতিমালা ঘাস নয়, যে কোনো ঘাসই আপনারা যদি আষাঢ় বা শ্রাবণ মাসে কাটেন তখন কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর অন্যান্য যে কোনো ঘাসেই ওই 2 মাস বাদ দিয়ে অন্য যে কোনো সময় যদি কাটেন, গুয়াতিমালা ঘাস এখন যারে যত কটা চারা রয়েছে এখন গোড়া থেকে কেটে দিলে এর থেকে 3 গুণ চারা কিন্তু নিচ থেকে এখন বর্তমানে উঠবে। তো দর্শক শ্রোতা, এই ঘাসটি আসলে যে মারা যায় না তার প্রমাণ আমরা আমাদের আরেকটি জমি রয়েছে সেখান থেকে কাটিং বিক্রি করেছিলাম। এখন আবার নিচ থেকে চারা উঠছে, এগুলার সমান আবার সেই জমিতে হয়ে গিয়েছে। তো দর্শক, মূলত এটা কাটলে যে হয় সেটার ভিডিও সরাসরি যদি না দেখাই তাহলে বুঝবেন না। আমরা পরবর্তীতে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে এই জমি থেকে আমরা এই গুয়াতিমালা ঘাসের চারা দিচ্ছি। আপনারা যারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।